আসসালামু আলাইকুম, সবাইকে টিয়ার আশিক এগ্রোতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটা হলো আলোচনা অন্য টপিক। আমাদের এই যে থাম্বনেল দেখে আপনারা বুঝছেন যে আমি কোন বিষয়ে ভিডিওটা করতে চাইতেছি, ঠিক আছে? এগুলো তো বিষয় বুঝতে পারছেন আপনারা হয়তো আমাদের থাম্বনেল দেখে। আর আমি আপনাদের বোঝার ক্ষেত্রে আমাদের স্ক্রিনে ছবিটা দিয়ে দেবো ইনশাআল্লাহ, যে আপনারা বুঝতে পারেন সহজে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে আসছি আর এগুলো বিষয় থেকে সমাধান কি। হ্যাঁ, এগুলো বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। চলুন আমরা মূল ভিডিওতে যাই। আমাদের স্ক্রিনে দেখেন যে দুটো ছবি, এই দুটো ছবি মূলত দেখার উদ্দেশ্য হলো একটাই, যে আপনাদের এই খামারে যদি এরকম অবস্থা হয়ে যায় পাখিগুলোর, তাহলে আপনারা কি করবেন আর এগুলো কেন হয়, মানে কি কি কারণে হয়, এগুলো বিষয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে ফার্স্টে আলোচনা করি যেগুলো কেন হয়। এগুলো হওয়ার কারণ হলো আপনাদের খামারে যদি আপনারা মেডিসিনগুলো ঠিক মতো না খাওয়ান, যেটা পরিমাণ থেকে অতিরিক্ত যদি মেডিসিন দেন তাহলে এরকম হবে। আপনারা যদি ডিমের খামার করে থাকেন তাহলে আপনারা ওষুধগুলো মেনটেন করতে পারেন না অনেকে, মানে ডিমের পাখির জন্য যে ওষুধগুলো লাগবে, এটা প্রতিদিন কি কি ওষুধ লাগবে বা সপ্তাহে কি কি ওষুধ লাগবে, কিভাবে ওষুধগুলো দিবেন, কিভাবে খাওয়াবেন, এগুলো বিষয়গুলো আপনারা জানেন না। হ্যাঁ, যদি ডিমের পাখির জন্য সাপ্তাহিক ওষুধের লিস্ট চান তাহলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দেন, এই নিয়ে আমরা এই দিন একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। ইসেল ওষুধটা আপনারা দেখবেন যে পরিমাণ থেকে অতিরিক্ত ওষুধ দিয়ে দেন। এটা মূলত আপনাদের দেখবেন যে লেখা আছে যে 2 লিটার পানির সাথে 1 মিলি আপনাদের ওষুধ দিতে হবে, ঠিক আছে? কিন্তু যদি আপনি 1 লিটার পানির সাথে যদি 1 মিলি ওষুধ দেন তাহলে সমস্যা নাই, কিন্তু এটা আপনাদের প্রতিদিন দেওয়া যাবে না। এই ওষুধটা দিতে হবে আপনাদের যেরকম ধরেন সপ্তাহে 2 বার দিবেন ওষুধটা, ঠিক আছে? ইসেল ওষুধটা সপ্তাহে 2 বার দিবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের পাখিগুলোর এরকম অবস্থা হবে না। আর এই ইসেল ওষুধের কার্যকারিতা কি, এগুলো বিষয় এখন আপনাদেরকে বলবো আমি। এই ইসেল ওষুধের কার্যকারী হলো যে ডিমের সাইজটাও বড় করে আর ডিমের রাস্তাটা ক্লিয়ার রাখে, ঠিক আছে? এই সেল এর কার্যকারিতা হলো এটা। কারণ দেখবেন আপনাদের খামারে অনেক সময় পাখিগুলো মারা যায় ডিমে আটকিয়ে। এই সেল খাওয়ালে আর ডিম আটকিয়ে মারা যাবে না ইনশাল্লাহ। কিন্তু এখন আপনারা যদি ডিমের সাইজ বড় করার জন্য প্রতিদিন এই ওষুধটা খাওয়ান তাহলে কিন্তু পাখিগুলা দেখবেন যে মারা যেতে পারে। কারণ এই ওষুধটা প্রতিদিন দেওয়া যাবে না পাখিগুলাকে, বুঝছেন? মাঝখানে কিছুদিন আপনি গ্যাপও রাখতে হবে। অন্য কোনো পাখি যেগুলো ডিম পারে না এখনো, হ্যাঁ, ওগুলারে কিন্তু ভুলেও এই সেল খাওয়ানো যাবে না। তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, বড় ধরনের সমস্যা হয়ে যাবে। কারণ একমাত্র ডিমের পাখির জন্য আপনি এই সেলটা ব্যবহার করবেন যখন দেখবেন আপনার পাখি 10% ডিমে এসে পড়েছে বা ডিম পাড়া শুরু করতেছে, তখন থেকে খাওয়া দিলে সমস্যা নাই। কিন্তু মূলত 10% ডিমে আসবে তখন থেকে আপনি এই সেলটা খাবেন, তখন দেখবেন যে আপনাদের খামার বহুত দিন এলাস্টিক করবে, মানে বহুত দিন খামারটা টিকে থাকবে ইনশাআল্লাহ। আপনি যদি এই সেলটা বেশি পরিমাণে দেন তাহলে দেখবেন যে ওদের এই যেখানটা মলমূত্র বাইরে, ঠিক আছে, ওই রাস্তায় দেখবেন পায়খানার রাস্তায় দেখবেন যে লাল হয়ে যাবে, ঠিক আছে? ওই লাল হলে আরেকটা পাখি যখন ঠুকরে দিবে, এই ঠোকরা ঠুকি শুরু হবে। এই ঠোকরা ঠুকিতে বাঁচতে গেলে আপনি আপনাদের পাখিকে জিঙ্ক খাওয়াতে পারেন, কারণ জিঙ্ক যদি খাওয়ান তাহলে আপনাদের পাখিগুলো ঠোকরা ঠুকি করবে না। মূলত জিঙ্কটা আপনি প্রতিদিন সকালবেলা দিবেন, 1 লিটার পানির সাথে 1 মিলি করে দিবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের পাখিগুলো এরকম সমস্যা হবে না।